ভাগনা টুকি, ভাগনা টুকি, ভাগনা আসো আসো, ভাগনা আসো আসো। মা গো মা, কি খেল দেখাতিছো দালাল, কি খেল দেখাতিছো। হায় আরে মন্দিরা, তুমি তো ভুল করলে। তোমার প্রাণের দিদি মানে দালাল দিদি, তার নাগর তো তার থেকে মাত্র 5 বছরের ছোট গো, 5 বছরের ছোট। আর সব থেকে বড় খবর তোমরা জানো কি জানো, মানে এরম ঘটনা আমি কি বলবো বিরলের মধ্যে বিরলতম। কারণ আমাদের ওআইটির দালালের নাগরকে জানো, তার নিজের ভাগনা মানে মামি আর ভাগনার কুটুস কুটুস চলে, কুটুস কুটুস। আর ওই যে বলেছে না, ওই যে ওআইটির দালাল বললো না, মন্দিরা তোরা যত দূর অব্দি আগাতে পেরেছিস আমি পারিনি রে, আমার স্বামীর প্রতি ফিলিংস নেই, আমার ওকে ভালো লাগে কিন্তু আমি ওর কাছে যেতে পারি না। কেন জানো, কেন ওর কাছে যেতে পারে না? আর যত দূর আগাতে পেরেছি তত দূর আগাতে পারিনি মানেটা কি জানো? চলো আজকে আমি তোমাদেরকে সব মানেটা বলে দেবো ওই ঢেমনি দালালের। বুঝতে পেরেছ? ঢেমনি দালালের নাগর হচ্ছে নিজের ভাগনা, মামি হয়ে ভাগনার সঙ্গে ননদের ছেলের সঙ্গে ঢেমনি দালালের সম্পর্ক। বুঝতে পেরেছো? আর ওই ঢেমনি দালাল না ঘরে বসে দরজা বন্ধ করে সবকিছু করে, সবকিছুই হয়ে গেছে ঢেমনি দালালের। খালি বাকিটা কি আছে, মন্দিরা বাড়ি থেকে বেরিয়ে যেতে পেরেছিল, মন্দিরা ডিভোর্স পেপারে সাইন করতে পেরেছিল, ওই যে ঢেমনি দালাল ওইটা করতে পারেনি, ঢেমনি দালাল করতে পারেনি নাগরের সঙ্গে। কারণ ঢেমনি দালাল জানে যে অন্য কোনো ছেলে হলে ব্যাপারটা একটু অন্যরকম হতো, শত হোক এটা তো ভাগনা ননদের ছেলে, মানে বিষয়টা অন্যরকম দিকে চলে যেতে পারে। তাই জন্য জিনিসটা একটু চুপি জিনিসটাকে যদি আমি এইভাবে হাইলাইট করি, আমি যদি তার সঙ্গে বেরিয়ে যাই তাহলে অন্যদিকে চলে যাবে। মানে ওই যে ঢেমনি দালাল তো বলে পরকীয়া অবৈধ নয় বৈধ, কিন্তু এই ক্ষেত্রে ভাগনার সঙ্গে মামির সম্পর্ক এটা তো অবৈধ, তাই না? এই ক্ষেত্র থেকে ঢেমনি দালাল এই জিনিসটা থেকে একটুখানি এই দিকটা দিয়ে একটু সরে আছে। আর তার থেকে বড় কথা আরও একটা দিকে সরে আছে যে ছেলেটা তো কিছু করে না, সেরকম করে ইনকাম সোর্স নেই। আর দালাল তো এই জাস্ট এখন কিছুদিন ধরে হয়তো ইনকাম করছে, এর আগে তো সেরকম ইনকাম ছিল না। দালালের সঙ্গে সম্পর্ক তো বহু বছরের, তো সেই জন্য সেই মুহূর্তে ভেবেছিল হয়তো যে বেরিয়ে গেলে খাবোটা কি, শুধু তো টুকুস খেলে পরে পেটটা ভরবে না, শরীর ভরবে, পেটটা ভরার জন্য তো খাবারের দরকার, তাই না? শালা দালাল নোংরা মহিলা একটা, নিজে এই ধরনের নোংরামি করছে, নিজের ভাগনা নিজের ননদের ছেলের সঙ্গে নিজের সম্পর্ক সে অন্যকে জাস্টিফাই করে। তোরে কে দিয়েছে সেই দায়িত্ব যে তুই অন্যকে জাজ করবি? তুই একটা নর্দমার কি, তোর নিজের সারা শরীরে গন্ধ, নোংরা, তুই আবার অন্যকে জাজ করতে চলে আসলি, অন্যকে জাজ করছিস, তুই আবার অন্যকে বলছিস সে পরকীয়া করে, সে এই করেছে সেই করেছে। আরে কি অসভ্য মহিলা, মানে এত নোংরা মহিলা, সত্যি মানে মানে একে যত কিছুর সাথে তুলনা করা হোক না কেন সবটাই বেকার যাবে এর কাছে, সবটাই বেকার যাবে। একটা মেয়ে এসে অপরাধ করেছে, আমি কালকের ভিডিওতেও তোমাদেরকে বলেছি, সে অবশ্যই অন্যায় করেছে। আজকে সে নিজে সেই জায়গা থেকে বেরিয়ে এসে স্বামীর সঙ্গে সংসার করতে চাইছে, আর ওর জ্বালা ধরে গেছে। ও যেই দেখছে ও এখন ভালোভাবে স্বামীর সঙ্গে সংসার করছে, ও এখন কি করে ওর সংসারে ঢুকবে, সেই জন্য ওর পাঁচটাকে টেনে নিয়ে এসে ও সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, ওকে সংসার করতেই দিচ্ছে না। কি রে, কি বলতো? আবার বলছে ওকে বাচ্চা খুকি নাকি, ওকে কি আমি প্রেম করতে বলেছি? না, তুই ওকে প্রেম করতে বলিসনি তো। ও বাচ্চা খুকি থাকলে পরে তো ওই কাজটা করতো না, ও বাচ্চা খুকি নয়, ও বুঝে শুনেই পরকীয়া করেছে, যার জন্য ও আজকে বুঝতে পারছে ভুক্তভোগী। কিন্তু তুই কি, তুই তো বুড়ি, তুই বুড়ি হয়ে কি করেছিস? সেই পরকীয়াকে মদত দিয়েছিস? তুই দিয়েছিস কেন? তুই যখন ওকে কোনো কিছুতেই সাহায্য করিসনি বলছিস, ও নিজের ইচ্ছেতেই পরকীয়া করেছে, তাহলে তুই ওকে পরকীয়া সাহায্য করেছিস কেন? তুই ওর স্পাই হয়ে কাজ করেছিস কেন? কেন করেছিস? কই অন্য কেউ তো করেনি। আচ্ছা তুই আবার একটা কথা বলিস যে ওয়াইটিতে যা কিছুই খারাপ হোক না কেন সব কিছুর জন্য এই গুতাপা দায়ী,
তা তুই তো ওআইটিতে খারাপ করার জন্যই এসেছিস। ওআইটিতে এত ক্রিয়েটার, মানে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা আমি বলছি, এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার কই অন্য কোনো যারা ব্লগিং করে বা যারা অন্য ধরনের ভিডিও করে তারা তো কেউ অন্য কোনো ক্রিয়েটারের এগেনস্টে কোনো কিছু বলে না, শুধুমাত্র তোর এগেনস্টেই বলে। কেন কেন বলে তোর এগেনস্টে? তার মানে তুই তার যোগ্য, তুই এতটাই নোংরা, তুই এতটাই নোংরামি করিস, অন্য কেউ করে না। কন্ট্রোভার্সি সবাই করে, কন্ট্রোভার্সি মানেই সমালোচনা করে, সমালোচনা করারও তো একটা ভিত থাকে, তাই না? কি নিয়ে সমালোচনা করব, কিসের উপর ডিপেন্ড করে সমালোচনা করব, তারও তো একটা জায়গা থাকে। আর তুই কি করিস, যেই জায়গাটা সমালোচনা করার নয় তুই বেছে বেছে সেই জায়গাটা নিয়েই সমালোচনা করবি, আর যেটা নিয়ে সমালোচনা করার তুই সেটাকে কিন্তু সমালোচনা করবি না। কারণ যখন মন্দিরের এই বিষয়টা সামনে এসেছিল, যখন আমরা মন্দিরের এই বিষয়টাকে নিয়ে সমালোচনা করছিলাম, তুই তখন এই বিষয়টাকে নিয়েই কথা বলছিলি যে এটা ও ঠিক করেছে, ও ঠিক করেছে, তুই এটাকেই ধামাচাপা দেওয়ার কাজ করছিলি। আজকে যখন এই বিষয়টা একদম একদম শেষ হয়ে গেছে, আজকে যখন ও ওখান থেকে বেরিয়ে এসে সংসার করতে চাইছে, তুই কি করছিস? আজকে তো তোর এই বিষয়টা নিয়ে সমালোচনা করার মতো নেই কিছু, আজকে তো কেউ সমালোচনা করছে না, আজকে তো ও কারোর সাথে বেরিয়ে যাচ্ছে না, আজকে তো ও রাতের অন্ধকারে কারোর সাথে প্রেম করছে না, আজকে তো ওর চ্যানেলে এই ধরনের কোনো ভিডিও আসছে না, কেউ তো ওকে নিয়ে এই ধরনের ভিডিও করছে না। তুই কি করছিস? না, তোকে এইটা নিয়েই সমালোচনা করতে হবে। কেন রে, কেন রে বলতো? আর তোর নিজের কি কেচ্ছা, তোর নিজের কি কেচ্ছা? তুই তো মন্দিরে তো সামান্য রে, তোর কাছে পুঁটি মাছ, পুঁটি মাছ। তুই নিজে কি করেছিস ভগবান? এই কি মানে তোমরা বুঝতে পারছো, বুঝতে পারছো তোমরা? ও নিজের ভাগনার সঙ্গে ওর সম্পর্ক, আর সেই সম্পর্ক কি সম্পর্ক না, সমস্ত দিক থেকে সম্পর্ক। শুধু বেরিয়ে গিয়ে লিগেলি সবার সামনে দেখাতে পারছে না যে আমি আমার ভাগনার সঙ্গে আছি, থাকছি, বা স্বামীকে ডিভোর্সটা দিতে পারিনি। এই জন্যই বোধহয় সম্পর্কটা যেহেতু নিজের ভাগনার সঙ্গে, বিষয়টা নিজেদের ব্যক্তিগত পারিবারিক, তাই জন্যই বোধহয় ওর বর চুপ করে থাকে, কিছু বলে না। নাহলে অন্য কোনো বর আছে নাকি বউয়ের পরকীয়া থাকতো সে চুপ করে থাকবে, জানবে না? এটা হয়, এটা হয় না। আর এত কিছুর পরে যখন এত কিছু হাইলাইট হচ্ছে, তারপরেও ওর বর চুপ করে আছে কি করে? তার মানে কি বিষয়টা ব্যক্তিগত বলেই হয়তো চুপ করে আছে। যাই হোক, এটা আমার নিজস্ব মতামত, সেটাই তোমাদেরকে বললাম। তবে আমি একটা কথা বলতে পারি, ওই যে কথায় বলে না, চালন বলে ছুঁচড়ে, তা ও তো চালন, ও তো শত ছিদ্র, শত। আর ও মন্দিরের পেছনে কাঠি করতে বসেছে, যার কিনা একটা ছিদ্র। আমরা কোনোদিনও পরকীয়াকে সাপোর্ট করি না, কোনো দিনও করি না। যখন মন্দিরের পরকীয়ার সামনে এসেছে তখনও এর এগেনস্টে কথা বলেছি, যখন টিনার পরকীয়ার সামনে এসেছে তখনও এর এগেনস্টে কথা বলেছি। কিন্তু এই দালাল, এই যে দালাল, এই দালাল কিন্তু সবসময় পরকীয়ার হয়েই কথা বলে, প্রত্যেকটা ভিডিও পরকীয়ার হয়েই দেয়। আজকে যখন মন্দিরা এই সমস্ত কিছু থেকে নিজেকে বার করে নিয়ে একটা সুস্থ জীবনযাপন করার চেষ্টা করছে স্বামীর সঙ্গে, সন্তানের সঙ্গে, এই ঢেমনি দালালের সেটা সহ্য হচ্ছে না। কোন বাড়ির মহিলা বেলা 11টা 12টা অবধি শুয়ে থাকে? তোর তাতে কি রে ঢেমনি, তোর তাতে কি? কোন বাড়ির মামি নিজের ভাগনার সাথে প্রেম করে রে, বিছানায় গিয়ে শোয়? বলতো ঢেমনি, তুই তো করিস। তুই আবার ওকে বলিস ও অলক্ষী, ও অলক্ষী। ও যা যা করেছে সংসারে তুই তার কি করেছিস রে, কি করেছিস? ও শূন্য থেকে আজকে যেই জায়গায় এসছে তুই কি করেছিস? হ্যাঁ, ও অপরাধ করেছে, পরকীয়া করেছে, নোংরামি করেছে, সেই নোংরামিটা নোংরাই, সারা জীবন সেটা নিয়ে বলে যাবো। কিন্তু ও যেটা করেছে, ওর যে ক্রেডিটটা আছে সেটা দিয়েই যাবো ওকে। ও করেছে, ওর আজকে কিচ্ছু ছিল না, সেখান থেকে আজকে এখানে এসে দাঁড়িয়েছে। তুই ওকে অলক্ষী বলার কে রে, কে? আমরা সবসময় বলে গেছি, মানে আমি সবসময় বলে গেছি, মন্দিরার বিপক্ষে কখনোই নই, মন্দিরার পরকীয়ার বিপক্ষে। টিনার ক্ষেত্রেও তাই। টিনা যেটা করেছে সেটা করেছেই, টিনার অবদান আছে, টিনা চ্যানেলটাকে দাঁড় করিয়েছে, টিনা এত কিছু করেছে, কিন্তু টিনার পরকীয়ার বিপক্ষে কথা বলেছে, টিনার বিপক্ষে না। আর তুই ঢেমনি কি করেছিস বুড়ি? তোর তো এত বয়স, ওদের নয় বয়স অনেক কম, তোর তো এত বয়স, তুই কি করেছিস রে বুড়ি? আবার কি সুন্দর বলে, আমার স্বামীর প্রতি আমার ফিলিংস আসে না, আসবে কি করে? সব ফিলিংস তো ভাগনাকে দিয়ে রেখেছিস, ভাগনার সঙ্গে দিনের বেলা ইন্টু পিন্টু করে রাখিস, রাত্রিবেলা স্বামীর প্রতি ফিলিংসটা আসে নাকি? শুটকি, শুটকির আবার বড় বড় কথা। এত বড় নোংরা, এত বড় অসভ্য মহিলা, সে অন্যের সংসারটা একেবারে একেবারে তছনছ করে দিচ্ছে। আবার বলছে সোমনাথের কমিউনিটি নিয়ে কথা বলছে, কমিউনিটি দেবে না, তুই নোংরামি যা ইচ্ছে তাই করতে পারিস। আর অন্য কেউ বললেই তোর তাতে ইয়ে লেগে যায়, তাই না? আগুন লেগে যায়। তুমি নোংরামি করে যেতে পারবা, যত ইচ্ছা করে যেতে পারবা। সত্যি সাধ্য হয়ে ভিডিও করতে বসে পড়েছে, বাবা আবার কি সুন্দর করে বলে, সত্যি লজ্জাও করে না যে আমার স্বামীর প্রতি আমার ফিলিংস আসে না, নিজের ভাগনার সাথে। মানে কি কি জাতের মেয়ে, এটারে কি বলে, এটারে কি বলে? মামি,
মামি মা, মামির সঙ্গে একটা মা আমরা অ্যাড করি, মামি মায়ের সমতুল্য, সেই মা হয়ে নিজের ছেলের সাথে এর সম্পর্ক প্রেম করে। এখন এক কথায় বলতে হয়, তুই তো নিজের ছেলের সাথে প্রেম করিস রে, তুই আবার অন্যকে জাজ করতে আসিস কি করে? একটা সুন্দর সুস্থ সংসার ভেঙে দিতে চাইছে, এত বড় অসভ্য, পেছনে লেগেই আছে, থামারই নাম নেই। কত বড় নোংরা রে। যখন নোংরামি করেছিল তখন তো নোংরামি নিয়ে একটা কথাও বলিসনি, তখন তো ঢেকেছিস, তখন তো খুব ভালো ছিল, ভিউজের জন্য না, নিজে উঠতে পারছিলি না। মন্দিরা তোকে কমিউনিটিতে দিয়েছে, তোকে নিয়ে মন্দিরা ভিডিও করছে, সেটা দেখে তোর তত্তর করে ভিউজ বাড়লো, সেটা দেখে তোর তত্তর করে সাবস্ক্রাইবার বাড়লো, রেভিনিউ বাড়লো, তুই রাতারাতি দাঁড়িয়ে গেলি, তাই না? এত স্বার্থপর বলেই তো তোর স্বার্থগুলো সব বেরিয়ে যাচ্ছে এখন, এত স্বার্থপর বলেই। অসভ্য নোংরা মহিলা আবার অন্যকে নিয়ে কথা বলে, আবার লাগাতার ভিডিও দিয়ে যাচ্ছে আর বলে যাচ্ছে, নিজের হয়ে সাফাই গিয়ে যাচ্ছে, আবার কি সুন্দর করে বলে। আমি কালকের ভিডিওতে তোমাদেরকে বলেছি, তোমরা যারা দেখোনি দেখে নিও, কি সুন্দর করে বলছে। এমন কোনো মহিলা নেই যে বলতে পারবে না নিজের স্বামীকে ছাড়া অন্য কোনো পুরুষকে ভালো লাগেনি, বা এমন কোনো পুরুষ নেই যে বলতে পারবে না নিজের স্ত্রীকে ছাড়া অন্য কোনো মহিলাকে ভালো লাগেনি। তোর মতো নোংরা তো, তুই নিজের ছেলে সমতুল্য একজনের সাথে প্রেম করিস, তার সঙ্গে শুইস, আবার এত বড় বড় কথা বলিস, নোংরা মহিলা। এই জন্য ভগবান তোকে পাপ দিয়েছে, তুই আজ পর্যন্ত মা হতে পারিসনি, জানিস তো? তুই এতটা নোংরা বলে। পরকীয়া মানুষ করে জানি, তারও তো একটা ধরন থাকে, তোর মতো কেউ করে না যে ঘরের মধ্যে পরকীয়া করে নিজের লোকের সাথে, নিজের সন্তান সমতুল্য একজনের সাথে। ছি ছি ছি, মানে আর কি কি রিভিল হবে বলো তো? তোমাদেরকে আমি কালকের ভিডিওতেই বলেছিলাম যে বন্ধুরা ওয়েট করো, যে ও বেড অব্দি গেছে কিনা সেটা জানার জন্য একটুখানি ওয়েট করতে হবে। আজকে তো তোমরা শুনতে পেয়েই গেলে, আর কার সাথেও সম্পর্ক সেটাও জানতে পারলে। ছি 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 ছি, মানে এগুলো জাস্ট ভাবতে পারি না, এগুলো ভাবনা চিন্তারও বাইরে। যাই হোক, যা বলার ছিল তো বললাম, আর কি বলবে? একে নিয়ে বলতে গেলে নিজেকেই মানে নর্দমায় নামতে হবে, এতটা নোংরা ভাবতে পারিনি, সত্যি এতটা নোংরা। জানতাম যে ও অন্যের ক্ষতি করে, অন্যকে নিয়ে খুব নোংরা ভাষায় ভিডিও করে, গালিগালাজ করে, অনেক কিছু বলে, অনেক কিছু, কাউকে ছাড়ে না, মানে নিংড়ে নেয় তাকে, একদম নিংড়ে নেয় ডাইনির মতো, সেটা জানতাম। কিন্তু ও যে এতটা নোংরা চরিত্রের দিক থেকে সেটা বুঝতে পারিনি, সত্যি বুঝতে পারিনি। যাই হোক বন্ধুরা, আর কিছু বলার নেই, সবটাই বুঝতে পারলে যে কাকে নিয়ে ভিডিও করেছি, কি বলতে চেয়েছি। তো যদি বুঝে থাকো তাহলে তো খুবই ভালো। আর যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলের বন্ধু হওনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে নোটিফিকেশনটি অল করে দিও, যাতে যখনই নতুন ভিডিও দেবো অ্যাডভান্স নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে এখানে রাখছি, টাটা।